হত্যাকাণ্ডে দোষীদের এখনো গ্রেপ্তার করা হলো না কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। আমার বোন খুন হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। করবেন না, দারুণ অভদ্র লাগে আমাকে, এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাঠুকি করা। কেউ ঠোকাঠুকি করবে না। আমাদের পুলিশ বন্ধুরা আছেন, আমাদের কিছু নেতৃত্বরা আছেন, তারা দায়িত্ব নির্ভর করছে। কেউ গাড়িতে ঠোকাঠুকি করবেন না। যারা এসেছেন আপনাদের বলবো, ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমিয়ে পড়লে হবে না, জেগে থাকতে হবে। বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে, মামলা ঠিক কথা, আদালতের জজেদেরকে বুঝাইয়ে রাখতে হবে। এটা কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, এটা বললে হয়তো আমার নামে কন্ডেম হতে পারে, কিন্তু বৃহত্তম আমাদের পরিবারের একজন আমাকে বলতে বাধ্য হচ্ছে যদি আমরা চুপ করে যাও, কিন্তু আদালতেও কিন্তু কেসটা ঠান্ডা ঘরে চলে যেতে পারে। আমরা ঠান্ডা ঘরে যেতে দেবো না। আমরা বৃহত্তম আমরা বিচার চাই, যে অন্যায় করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমরা চাই। বুঝতে পারছেন তো? ওনারে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেবে, ঠান্ডা ঘরে পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন কি বলছি? যারা এসেছেন শান্তিপূর্ণ ভাবে, আপনারা এখান থেকে শান্তিপূর্ণ ভাবে আপনারা প্রস্থান করবেন। কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে খবর জানাবেন। আমি এখান ভাঙড়ের ডিসির সাথে যোগাযোগ করব। ভাঙড়ের ডিসি স্যার যদি ব্যর্থ হয়, পাবলিক নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো। এবার অনেক হয়েছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি, ডিসি স্যারকেও বলছি, অনেক হয়েছে। এগুলোকে বন্ধ করুন, এগুলোকে বন্ধ করুন। আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি, সেই ভরসাটা কোনোভাবেই না নষ্ট হয়ে যায়, সেটা দেখবেন। রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন, করুন না। আপনারা ডাক দিন না নিরপেক্ষ ভাবে। ভাঙড়ের মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিমবাংলা রেকর্ড করে রেখে দিয়েছে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সমান না, কিছু কিছু অফিসারেরও দেখছি নিরপেক্ষতার অভাব হচ্ছে। সেটা তো আপনারা আশা করছি রেকটিফাই করে নেবেন। আমি পরিশেষে বলবো, যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলে, পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন, প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধীরে ভাবে এখান থেকে প্রস্থান করার জন্য বলছি। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। স্লোগানকে দেবে দিলেন। দেখুন, বেশ কয়েকটি স্পেসিফিক কোশ্চেন আছে। যে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কেন এটা মারা যাওয়ার বেশ কিছু ধরে তার পরিবারকে মুখ দেখতে দেওয়া হচ্ছিল না কেন, তাকে গোপন করা হচ্ছিল, কি রহস্যটা সেটা উদ্বোধন করতে হবে। যে অফিসারের সাথে যুক্ত আছে তাদেরকেও শাস্তি ব্যবস্থা করতে হবে। এই ধনঞ্জয়ের মতো সঞ্জয় হয়ে যাচ্ছে না তো? সঞ্জয়ের সাথে আর যারা আছে অবশ্যই বলছি, তাতে কিন্তু আমার পানিশমেন্ট হবে। একারও কাণ্ড নয়, এর সাথে যারা যুক্ত আছে সঠিকভাবে তদন্ত করলে আমার বিশ্বাস যে তার ধরা পড়বে, তাদেরকেও শাস্তির ব্যবস্থা করতে হবে। আর সকালে চাকরি চাললে সন্দীপ সন্ধ্যে চাকরি পেয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে কী রহস্য আছে? যে হাসপাতালে যে বর্জ্যগুলো আছে সেগুলো দিয়ে দুর্নীতি হচ্ছে না, কি র্যাকেট ছিল, এটা কার কি কাহানি আছে সেটাও খুঁজে বার করতে হবে। তারা তদন্ত করছে এটা। আর সিবিআইয়ের কাছে 12 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত প্রোগ্রেস সে অর্থ দেখতে পাচ্ছি না। প্রয়োজনে সিবিআই যদি মনে করে এই ধরনের চোর পুলিশ খেলা খেলবে, তাহলে কিন্তু সিবিআই সিজিও কমপ্লেক্স আমাদেরকে অভিযান করতে হবে, ঘেরাও করতে হবে। সঞ্জয়ের বাড়িতে আর একটা কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে 10 লাখ 5 লাখ 2 লাখের যে রেট বেঁধে দিচ্ছেন, এটা বাধা বন্ধ করা হোক। মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানিয়ে বলছি, তার মুখ থেকে আমরা এই ধরনের শব্দ বাক্য আমরা কোনোদিন আশা করিনি। যদিও অন্যার এক বিধায়ক মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, 25 লাখের রেট বেঁধেছে, সেটাকে যেমন ধিক্কার জানাচ্ছি, একইভাবে মুখ্যমন্ত্রী যে 10 লাখের কথা উল্লেখ করছে ধিক্কার জানাচ্ছি। আমরা খুব শোকাগ্রস্ত, আমাদেরকে টাকা দিয়ে উনি ভুলাতে চাইছেন। ওনার পরিবারের লোকজনের বক্তব্যটাই যে শুনলাম মিডিয়ার মাধ্যমে, নাকি সেখানেও টাকা অফার করেছে, এটা মেনে নেওয়া যায় না। যারা অন্যায় করেছে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, সেই অন্যায়কারী দোষীদেরকে আড়াল করার জন্য আপনার সরকার না পড়ে যায় এই ধরনের কাজ করবেন না। আপনার কাছ থেকে আমরা আশা করছি নিরপেক্ষতার সাথে কাজ করবেন। যদি এখন সিবিআই হাতে মামলা গিয়েছে, আর আমি অন ক্যামেরা বলছি, সিবিআই দ্রুত বিচার চার্জশিট করে কোর্টকে দিতে পারবে, রাজ্য সরকার যদি সহযোগিতা পায়। আমি আশা করবো রাজ্য সরকার সহযোগিতা করবে সিবিআইকে। সঞ্জয়ের বাড়িতে সিবিআই গেছিলেন, 1 ঘন্টা 15 মিনিট ঢুকলেন। ব্যাপারটা কি? এটা তো অনেক কিছু হচ্ছে, অনেক সন্দেহ হচ্ছে, যেটা হচ্ছে কি সিবিআই কাদের কথা শুনে চলছে, সেও প্রশ্ন থেকে যাচ্ছে।